গুড আফটারনুন সবাইকে। সকালটা আজকে ওটসের খিচুড়ি আর ডিমের পোচ দিয়ে শুরু করেছিলাম, একদম পাতলার মধ্যে, খুব খেতে সুন্দর হয়েছিল। এদিকে আজকে আমি রাঁধুনি ফোড়ন দিয়ে পেঁপে আলু উচ্ছে দিয়ে একটা ছোট্ট শুক্তো মতন বানিয়ে নিয়েছিলাম, খুবই লাইট। পরে আমি 4-5টা চিংড়ি মাছ এর মধ্যে দিয়ে দিয়েছিলাম যাতে গন্ধটা ভালো হয়। তো এই রেসিপি আমি তোমাদেরকে বড় রেসিপির মাধ্যমে দেখাবো। গত 6 মাস ধরে আমি কিন্তু কোনো বড় রেসিপি দিতে পারছি না। মাঝখানে আমার শরীরের অনেক রকম প্রবলেম ছিল শারীরিক অসুস্থতার কারণে। তার মাঝে আমি রোজ চেষ্টা করি শর্টের মাধ্যমে তোমাদেরকে আমি যেটা করছি সেটা শেখানোর মতন ক্ষমতা এখনও আমি রপ্ত করে উঠতে পারিনি। তো যাই হোক, আমি বাটা মাছগুলোকে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। ভেবেছিলাম অন্য একটি রেসিপি বানাবো, কিন্তু সেটা হলো না। যাই হোক, ওটা আমি ফেলে দিয়েছি, কারণ ওটা তেতো হয়ে গেছিলো, জানি না কী করে হলো। যাই হোক, আমি কালো জিরে ফোড়ন দিয়েছি, অর্ধেকটা টমেটো ছিল, সে টমেটো কেটে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, সাদা সর্ষে, একটু কালো সর্ষে, একটু নুন আর একটু লঙ্কা দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপরে দেখো, মিডিয়াম ফ্লেম করে একটু কষিয়ে নিয়েছি। সর্ষে দেওয়ার পর খুব বেশি কষানোর দরকার নেই, তাতে তেতো হয়ে যাবে। অলরেডি আগেরটা তেতো হয়ে গেছিলো, অন্য রান্নার রেসিপি করতে গেছিলাম, তো মনটা খুব খারাপ। কিন্তু তার জন্য তো বসে থাকলে হবে না, খাওয়ার তো খেতেই হবে। তো যেই কথা সেই কাজ, এইভাবেই ফুটে উঠলে আমি বাটা মাছগুলোকে দিয়ে দিয়েছি। বাটা মাছগুলোকে দেওয়ার পরে আরেকটু জল দিয়েছি। তোমরা চাইলে একদম গামাখা গামাখা করে খেতে পারো, লঙ্কাটা তোমাদের নিজেদের মতন করে বাড়িয়ে কমিয়ে নেবে। লাস্টে একদম অথেন্টিকভাবে সর্ষের তেল দিয়েছি। এই তো গরম গরম সার্ভ করে নিয়েছি। কেমন লাগলো?